আজকে এমন একটা জায়গায় এসে গেছি। এই জায়গাটা খুবই পরিচিত জায়গা। এই নদীটার নাম হচ্ছে করতোয়া নদী, শাহাদাতপুরের করতোয়া নদী। এখন প্রায় পানি শুকিয়ে গেছে, প্রায় মৃত অবস্থা। মানুষের জীবনেও এরকমটা ঢেউ খেলে। কখনো কখনো জীবনটা ওই রকম প্রফুল্ল হয়ে ওঠে, আবার কখনো কখনো বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে একটু নিচের দিকে চলে যায়, অর্থাৎ পতন হয়ে যায়। আমাদের এই নদী থেকে যে শিক্ষাটা আমরা নেব, সেটা হচ্ছে এই নদীটা কিন্তু অনেক খরস্রোতা একটা নদী। এখন জাস্ট অল্প অল্প স্রোত আছে, হালকা স্রোত আছে, হালকা স্রোত, স্রোতটা কিন্তু বেশি নাই। এখন এখানে কেউ এপার থেকে সাঁতার কেটে ওপার যেতে পারবে। কিন্তু যখন পানি বেশি থাকে, এই নদীটাতে যখন অনেক পানি হয়, তখন কিন্তু এখানে অনেক স্রোত থাকে। ঠিক আছে, তখন নদীর যৌবন কাল আসে। সবকিছুরই একটা উত্থান আছে, আর এক পিঠ পতন আছে। ঠিক আছে, হঠাৎ করে কারো কারো জীবন দেখবেন ওই রকম টাকা পয়সা ইনকাম করে একেবারে সেই লালে লাল হয়ে গেছে। আমাদের এই প্রকৃতিতেও কিছু কিছু দৃশ্য দেখে, কিছু কিছু পারিপার্শ্বিকতা দেখে আমাদের জীবনের একটা শিক্ষা নেওয়া উচিত, যে মানুষের জীবনে পতন হলে দুঃখ করার কিছুই নেই, ধৈর্য ধরে থাকতে হবে। তারপর ধীরে 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 দেখবেন চেষ্টা করতে 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 এক সময় ওই জীবনটা আবার উত্থান হয়ে যাবে, আবার সেই আনন্দমুখর পরিবেশটা হবে। জাস্ট এখন এখানে আপনাদেরটা দেখলাম যে দেখেন, এখন কিন্তু নদীটা প্রায় মৃত। তার মানে কি, আর যখন অনেক পানি, চারিদিকে থই থই পানি, তখন এসে দেখবেন যে নদীর কি খেলা, কে ঢেউয়ের কি খেলা, স্রোতের কি খেলা। ঠিক আছে, এখন কিন্তু ওটা বোঝা যাবে না। এখন মনে হবে যে এটা পড়ে আছে বদ্ধ জলাশয়, একদম নিথর ভাবে পড়ে আছে। কিন্তু আসলে কিন্তু তা না। তাহলে এখান থেকে আমরা শিক্ষাটা কিন্তু পেলাম। মোরালিটিটা হচ্ছে, মানুষের জীবনেও ঠিক উত্থান পতন হয়। এটা আমাদের আল্লাহ তাআলা প্রকৃতির মাধ্যমে এটা শেখার একটা সিস্টেম গড়ে তুলেছে, যে তোমরা সারা বিশ্বে বিচরণ করো, কোথায় কোথায় যে প্রকৃতি থেকে যে শিক্ষা নেওয়া যায়, এখানে এখানে বিচরণটা করলে বোঝা যাবে যে হ্যাঁ, মানুষের জীবনে যেরকম উত্থান পতন আছে, তেমনি প্রকৃতি থেকে ওটা বোঝা যায় যে কখনো কখনো ভরা যৌবন, আবার কখনো কখনো সেটাই মৃত হয়ে যায়। আপনাদেরকে সবাইকে এটা আর কি বুঝতে হবে, ভালো করে দেখতে হবে, জানতে হবে, প্রকৃতি থেকে শিক্ষাটা নিতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই। দেখেন, আমি সুন্দর আপনাদের চোখের সামনে তুলে ধরলাম এবং একটু এখান থেকে শিক্ষা নেওয়ার ব্যবস্থাটা করে দিলাম। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।